পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই পৃথিবীতে অবতরণ করেন। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারটি যুগ 1000 বার আবির্ভূত হলে ব্রহ্মার একদিন হয়। শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে অবতরণ করেন আর শ্রীচৈতন্য মহাপ্রভু অবতরণ করেন কলহ ও কপটতাপূর্ণ কলিযুগে, যা প্রায় 5000 বছর আগে শুরু হয়েছে। কলিযুগে সুখী হওয়ার খুবই দুষ্কর ব্যাপার, কিন্তু এই যুগে একটি বিশেষ গুণ রয়েছে। কলিযুগ দোষের অগাধ সমুদ্র, তথাপি যে কেউ ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম লাভ করতে পারে। সাধারণত চিৎজগতে উন্নত হতে বহু জন্মের সাধনা প্রয়োজন, কিন্তু ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কেউ তা স্বল্প সময়ের মধ্যে লাভ করতে পারে। সত্যযুগের মানুষ 1 লক্ষ বছর বাঁচত, ত্রেতা যুগের মানুষ 10,000 বছর বাঁচত এবং দ্বাপর যুগে 1000 বছর। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন তখন তার বয়স ছিল 125 বছর। তবুও তাকে দেখতে 20 বা 25 বছরের নবীন যুবকের ন্যায় দেখাতো, কেননা তার দেহ ছিল চিন্ময়। কিন্তু এই কলিযুগে মানুষ অত্যন্ত স্বল্পায়ু, তারা মাত্র 100 বছরের মতো বেঁচে থাকে। তাই এই যুগে মানুষের জন্য আত্মোপলব্ধি একটি বিশেষ পন্থা প্রয়োজন। ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের দেখিয়েছেন কিভাবে এই যুগে ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাকে অনুসরণ করতে হয় এবং শুদ্ধতা অর্জন করতে হয়। তিনি আমাদের সেই পন্থা দিয়েছেন যার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়ে তার কাছে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ।